আবার পায়ে হেঁটে যাওয়া মানুষটাকে কোন আরোহী ব্যক্তি সালাম দেবে। সাইকেলে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, প্রাইভেট কারে যাচ্ছেন, উটের উপর যাচ্ছেন, ঘোড়ার উপরে যাচ্ছেন, এবার পায়ে হাঁটা মানুষটাকে আরোহী ব্যক্তি সালাম দিবে। ও বন্ধুরা আমার, সে ছাত্ররা সালাম দেবে শিক্ষককে, সন্তানরা সালাম দেবে মা বাবাকে, তবে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। রসুলের নির্দেশ দিয়ে দেওয়ার পরেও জীবনে আল্লাহ রসুলকে ছোট হোক আর বড় হোক, আল্লাহ রসুলকে কেউ আগে সালাম দিতে পারে না। আল্লাহ আল্লাহ রসুল সবসময় আগেই সালাম দিতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল তাদেরকে এমন দেখা গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বালকগুলো খেলাধুলা করছেন, আল্লাহ রসুল ওই পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল সময় শর্ট হওয়া সত্ত্বেও ওই বাচ্চাগুলির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে প্রত্যেকের সাথে মুসাফা করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, ওদের ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করতেন, ঠিক কিনা? বিশ্ব নবী নয় তো জাহানের নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরো শো করছে, জান্নাত জাহান্নাম পাগা পাহাড় সাগর নদী নালা গাছপালা তরুলতা আরো আল্লাহ আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, সেই নবীজি শিশু বাচ্চাকে সালাম দিতে। বলে কন্যা সুবহানাল্লাহ। আজ আমি একজন হুজুর কি সুন্দর বসে আছি রাস্তার পাশে, আমি যে হুজুর বড় হুজুর, আমাকে সালাম দিল না কেন? আমার মুখ সামনে আমি বসে আছি, যেহেতু আমি হুজুর আমি কেন সালাম দিব? সবাই আমাকে সালাম দিবে, এরকম মুসামলা হুজুর আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, এমনও দেখা গিয়েছে শুধু হুজুর না, মসজিদের সেক্রেটারিকে সালাম না দেওয়ার কারণে ওই মসজিদের সেক্রেটারিকে শুধু সালাম দেয় নাই, না দেওয়ার কারণে ইমামতি পর্যন্ত চলে গেছে। এমন নজির আমাদের এলাকাতেও ছিল, আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সবাইকে সালাম দিতেন, কারো অপেক্ষায় তিনি থাকতেন না, আল্লাহ রাসূল যেখানে সালাম দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আবু বকরকে সালাম দেয়, মুরব্বি জেনে সম্মান করে আগে সালাম দেয়। হযরত আবু বকর সালামের জবাব দেয়। এবার হযরত আবু বকর মনে মনে ভাবে, হায় রে, প্রতিদিন আলী আমাকে সালাম দেয়, আজকে আমি সালাম দিব, কিন্তু শত চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। হযরত আবু বকর আগে সালাম দিতে পারে না। এমনকি দেখা গেছে কিতাবে লেখে হযরত আবু বকর পাহাড়ের পাদদেশে গোপন জায়গাতে লুকিয়ে থাকে, আলীকে সালাম দেবে, কেননা রসুল ছোট বড় মানেন নাই, সবাইকে সালাম দিয়েছে। হযরত আবু বকর এক নাম্বার ছাত্র সেই রসুলের, ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, ঘরের দেওয়ালের আড়ালে, গর্তের মধ্যে লুকাইয়া খেজুর গাছের আড়ালে দাঁড়াইয়া হযরত আলীকে সালাম দেবে, যাতে না দেখে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইশারা, যতই লুকিয়ে থাকুক হযরত আলী কাছাকাছি আসবে, টপ করে মাথা বের করে সালাম দিব। মাথা বের করার আগে হযরত আলী কয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, বের হ, লুকানোর ব্যবস্থাটা আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগেই সালাম দেয়, আবু বকর লুকায়া কোনো লাভ নাই, যদি কোনোদিন সুযোগ দেই সেই দিন পাইবা, যদি সুযোগ না দেই আপনি আমাকে আগে সালাম দিতে পারবেন না। ঘটনাক্রমে কোনো একদিন আল্লাহ রসুলের পেছনে সালাতুল ইশা আদায় করছে, সব সাহাবী ইশার নামাজ আদায় করিয়া রসুলের কাছে দিনের তালকিন নিয়ে বাড়ি বাড়ি চলে গেছে। আলীও সেদিনই বাড়িতে চলে গেছে, রাত্রে ঘুমাইছে। ঘুমের মধ্যে হযরত আলী স্বপ্নের শহরে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জান্নাতের মধ্যে প্রবেশ করে নাজ নেয়ামত সঙ্গগুলো দেখে জান্নাতের আঙ্গিনায় প্রবেশ করছে। কোন জান্নাতের কামরার মধ্যে যাওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আছে নাকি? মিরাজের রাতে আল্লাহর রাসূল চতুর্থ আসমানে যখন যাইয়া গেলেন, যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন।
যাইয়ে দেখে কি সুন্দর বসে আছে, পরিচয় হয়ে গেল। আপনি কে? রানা ইদ্রিস আলাইহিস সালাম। আপনি কে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চাপায়া বসেন। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনি নিজে কষ্ট করে অন্য মাকে, অন্য বোনকে, মেয়েকে একটু কষ্ট করে জায়গা দেন। চাপায়া চাপায়া বসে আমার মা বোনদেরকে আমি বলছি, আপনারা চাপায়া বসেন, শীতের রাত, সমস্যা হবে না, সবাইকে বসার সুযোগ করে দেন। ও বন্ধুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহ রাসূলকে বললেন, মেরাজের কথা বলতেছিলাম যে চতুর্থ আসমানে যাইয়া ইদ্রিস আলাইহিস সালামকে দেখা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম দর্শন থেকে ইদ্রিসুন, দর্শন মানে আক্ষরিক জ্ঞান সম্পন্ন। বন্ধুরা আমার, পৃথিবীতে যত ভাষা আসছে সকল ভাষার মধ্যে সূত্র আছে কতগুলো অক্ষর, ঠিক না? আছে না? আমরা শিশুবেলায় ছোটবেলায় পড়ছি, আমাদেরকে শেখানো হয়েছিল সরু সরি এক ক, এই অক্ষরগুলো 52টা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে 52টা অক্ষর। কে আবিষ্কার করছে? আমাদেরকে স্যারেরা বলতো মদন মোহন কলঙ্কা, ঠিক কিনা? বলছে কিনা? মদন মোহন কলঙ্কা এগুলো আবিষ্কার করছে। ইংরেজিকে আবিষ্কার করছে অক্ষরগুলা, এরকম ভাবে বলতো। আলিফ বা তা সর্বপ্রথম কে আবিষ্কার করলেন? না 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 বন্ধুরা আমার, সকল ভাষার সকল অক্ষরগুলো আবিষ্কার করেছে সর্বপ্রথম পৃথিবীর জমিনে দর্জি নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ইদ্রিস নবী ওই জায়গাতে বসে আছে। আমার নবীজি ডাক দিয়ে, ভাই ইদ্রিস, তুমি তো অনেক আগে আসছো জান্নাতে। কয় আসছি তো। কোন জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত আছে, কয়টা দেখলে? কয় হুজুর হবা নয়, বলতে পারবো না, কেননা